إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسروا إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعل منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم الله بما تعملون بصير صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস,
সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬০ নম্বর সূরা সূরাতুল মুমতাহানা এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবী, যিনি শেষ নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহানা এর প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা কখনো এমন কাউকে বন্ধু বানাবা না, এমন কারোর সাথে সম্পর্ক তৈরি করবা না, এমন কারোর সাথে তোমাদের মুআমালাত, তোমাদের সাথে তাদের আসা যাওয়া করো না, যারা আমি আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। ওই ঈমানদারেরা, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, এদের সাথে তোমরা কখনো এরকম সম্পর্ক করো না আউলিয়া, যে তোমাদের তারা বন্ধু অথবা তোমরা তাদের বন্ধু, তোমরা তাদের অনুসারী অথবা তারা তোমাদের অনুসারী, তোমরা একজন একজন ফলোয়ার, একজন একজনের জন্য একদম ওতপ্রোতভাবে তোমরা জড়িত, এইভাবে কখনো এদের সাথে সম্পর্ক করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাদের প্রতি তোমাদের কখনো ভালোবাসা এইরকম প্রদর্শন করো না, তাদের সাথে তোমাদের ভালোবাসা সৃষ্টি করো না, তোমাদের সাথে তাদের প্রীতি তৈরি করো না, সম্পর্ক তৈরি করো না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা তাদের সাথে সম্পর্ক করবা। ওয়াকাদ কাফারু, এরা হচ্ছে তারা যারা কুফরি করেছে, অস্বীকার করেছে তোমাদের বিমা জাআকুম মিনাল হক, আল্লাহ তোমাদের কাছে যে সত্য প্রেরণ করেছেন, তোমাদের কাছে যে সত্য এসেছে, যে সত্যের কিতাব এসেছে, যে সত্যের বাণী এসেছে, যে সত্য দিন এসেছে, যে সত্য পয়গাম তোমাদের কাছে এসেছে, এরা হচ্ছে তারা যারা তোমাদের ওই সত্যকে অস্বীকার করে। এরা হচ্ছে তারা যারা তোমাদের কাছে আসা ওই সত্যকে কুফরি করেছে, সত্যের প্রতি কুফরি করেছে। সুতরাং আমার শত্রু, তোমাদের শত্রু, এদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে পারো না। ইউখরিজুনার রাসূল, আরো বড় ব্যাপার হচ্ছে এরা হচ্ছে ওই সব বদলোক, ওই সব কাফের, ওই সব জালেম, ইউখরিজুনার রাসূল, যারা রাসূলকে বের করে দিয়েছিল, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও বের করে দিয়েছিল, আন তুমিনু বিল্লাহি রব্বিকুম, যে শুধুমাত্র তোমরা তোমাদের রব, সত্য রব আল্লাহকে রব হিসাবে গ্রহণ করার অপরাধে এরা আমার রাসূল তোমাদেরকে সবাইকে তোমাদেরকে বের করে দিয়েছে তোমাদের এলাকা থেকে। এরা হচ্ছে এইসব কাফের, শুধুমাত্র রবকে রব বলার কারণে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, এমন কি তোমরা তো তারা, তোমরা হচ্ছে আমার সেই সব মুমিন বান্দা যাদেরকে, যারা আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় জিহাদে নেমে যাও এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য সব সময় আপ্রাণ চেষ্টা করো, এরপরে তোমরা কিভাবে এদের সাথে সম্পর্ক তৈরি করতে পারো? আমরা বলি না যে আমরা তো ঈমানদার, সুতরাং যারা শত্রু আছে এদের সাথে আমাদের একটা কি বলি না, সাম্প্রদায়িক সম্পর্ক,
আল্লাহ বলে যে না, যারা তোমাদেরকে ইতিপূর্বে রসুলকে গালি দিয়েছে, রসুলকে বের করে দিয়েছে, আমার আইনের বিরুদ্ধাচরণ করেছে, আমার হুকুমের অমান্য করেছে, যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করতে পারো না। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপনে গিয়ে তোমরা তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করো, এটা করতে পারো না। কিভাবে তোমরা এটা করো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, মনে রেখো তোমরা যা কিছু গোপনে করো আর যা কিছু প্রকাশে করো, যা কিছু তোমরা প্রকাশ করো আর যা কিছু গোপন করো, যা কিছু তোমরা গোপনে সম্পর্ক তৈরি করো কিংবা যা কিছু জানাইয়া শুনাইয়া করো, আমি আল্লাহ কিন্তু এদের সব কিছু জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াফআলুহু মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এটা করে, বিশেষ করে এটা হচ্ছে এই আয়াতটা নাজিল হয়েছে এমন একটা ঘটনার পরে। হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইতিপূর্বে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ বলতেছেন এই যে তোমরা আমার রাস্তায় জিহাদ করেছো, আমার সন্তুষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করেছো। হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী এবং সন্তানেরা মক্কায় ছিল, উনি মদিনায় হিজরত করে চলে এসেছেন, কিন্তু উনি ছিলেন মক্কার স্থায়ী বাসিন্দা নয়, যার কারণে ওনার ওই মক্কাতে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না। তো উনার মনে হয়েছিল যে এদের সাথে তো আমার একটা সম্পর্ক থাকার দরকার, কারণ আমার স্ত্রী, সন্তান এবং আমার সম্পদগুলো ওখানে রয়েছে। ইতিপূর্বে হুদায়বিয়ার সন্ধির পরে যখন মক্কার লোকেরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যে চুক্তি হয়েছিল, চুক্তিগুলো যখন তারা ভঙ্গ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। হাতিম বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে করেছিলেন যে আমি যদি কোনোভাবে ওই মক্কার লোকদেরকে একটু জানাইয়ে দিই যে তোমাদের চুক্তি ভঙ্গের কারণে রসুল কিন্তু এরকম সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে হয়তোবা তারা আমার পরিবার পরিজনকে সহযোগিতা করবে, নিরাপদে রাখবে। সেজন্য তিনি তাদের কাছে একটা চিঠি প্রেরণ করলেন। চিঠিটা মক্কা যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রেরণ করলেন এবং বলে দিলেন যে খাক নামক স্থানে যে গেলেই তুমি ওই মহিলাকে পাবে যার কাছে ওই চিঠিটা রয়েছে। ওনারা ঠিক সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একটা উষ্ট্রিতে একটা মহিলা বসা আছে। ওনারা ধরে নিলেন যে এই মহিলা হচ্ছে সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা আমাদেরকে বলেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার কাছে বললেন যে চিঠিটা দাও। সে বলল আমার কাছে কোনো চিঠি নেই। বলল যে আমরা নিশ্চিত তোমার কাছে চিঠি আছে, কারণ আল্লাহ রসুল কখনো আমাদেরকে এমন নির্দেশনা দেয় না যে নির্দেশনা কখনো ভুল হয়। সে বলল যে না, আমার কাছে কোনো চিঠি নেই। সব সময় সে অস্বীকার করে আছে, সে অস্বীকার করতেছিল, কোনোভাবেই সে স্বীকার করে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল যেহেতু বলেছে তোমার কাছে চিঠি আছে, তোমার কাছে অবশ্যই চিঠি আছে, তুমি যদি চিঠি না দাও প্রয়োজনে আমরা তোমাকে বিবস্ত্র করব। অতঃপর মহিলাটা বুঝতে পারলো যে আমার অবস্থা খুব খারাপ, আমাকে চিঠি বের করে দিতে হবে। অতঃপর সে তার চুলের ভিতর থেকে, বেনির ভিতর থেকে চিঠিটা বের করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চিঠিটা নিয়ে আসলেন, দেখলেন যে হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা। মক্কার লোকদের কাছে চিঠি লিখেছেন যে হাতিব বিন বালতার পক্ষ থেকে মক্কার কুরাইশদের পক্ষে চিঠি, যে তোমরা যদি চুক্তি ভঙ্গ করেছো এর বিনিময়ে কিন্তু তোমাদের উপর অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। হযরতে হাতিবকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি এটা কেন করলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এটা কুফরির কারণে করি নাই। আমার আত্মীয় স্বজন সেখানে রয়েছে, আমার মনে হয়েছিল যে যেহেতু আমার আত্মীয় স্বজন নেই, আমার পরিবার পরিজনের নিরাপত্তার জন্য আমি এটা করেছিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি সত্য কথা বলেছো, সেজন্য
তোমাকে ছেড়ে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে তাকে ছেড়ে দিতে পারেন? সে তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জানো না সে হচ্ছে বদরি সাহাবী। বদরে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, তোমরা যা খুশি তা করো, আল্লাহ তোমাদের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আতিবকে তিরস্কার করে বলতেছেন, তোমরা এটা কিভাবে করো? তুমি তো আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, তুমি তো আমার সন্তুষ্টির জন্য সবসময় বের হচ্ছ, তাহলে গোপনে কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখতে পারো যারা আমার শত্রু, যারা তোমাদের শত্রু, যারা আমার রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে, যারা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। ওমাইয়া ফাআল মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা করবে, যেই ব্যক্তি এই কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করবে, যে ব্যক্তি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখবে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, মনে রেখো সে কিন্তু আসল রাস্তা সিরাতুল মুস্তাকিম, আল্লাহর রাস্তা থেকে সে কিন্তু বিচ্যুত হয়ে পড়বে। আমরাও যারা এখন অন্যকে খুশি করার জন্য সত্য দিন প্রকাশ করার বিপরীতে, সত্যকে প্রতিষ্ঠিত করার বিপরীতে কাজ করি, আমাদেরও অবস্থা কিন্তু তেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন, ও ঈমানদারেরা শুনো, এই কাফেররা হচ্ছে ওই রকম। ইয়াসকাফুকুম, যদি এরা কখনো তোমাদেরকে আবদ্ধ করতে পারে, তোমাদেরকে তারা ধরতে পারে, তোমাদেরকে কাবু করতে পারে, জিহাদের ময়দানে হোক আর যেখানে হোক, এদের চরিত্র তোমরা জেনে রাখো। ইয়াকুনু লাকুম আ'দাআন, তখন তোমরা দেখবে যাদের সাথে তোমরা আপ্রাণ চেষ্টা করেছো বন্ধুত্ব রাখার জন্য, যাদেরকে খুশি করার জন্য তোমরা কত দিনই কর্ম ছেড়ে দিয়েছো, মনে রাখবা তখন দেখবা যে এরা কত বড় শত্রু তোমাদের। আমরা অনেক সময় একজন কাফেরকে দেখলে অনেক সময় নিজেদের দিন কর্ম বন্ধ করে দিই, যে না কাফেরটা কি করবে, রাগ করবে বা তার অসন্তুষ্টি লাগবে। আল্লাহ বলেন, যখন সে তোমাকে কাবু করতে পারবে কোথায়ও, তখন দেখবা সে তোমার উপর কেমন করতে পারে। তখন দেখবা তারা প্রকাশিত তোমাদের উপর একদম সরাসরি শত্রু হিসাবে তোমাদের সাথে প্রকাশিত হয়। তখন তাদের হাতগুলো দেখবে তোমাদের গায়ের উপর উঠে যায়, তারা কোনোভাবে তোমাদেরকে ছাড় দিবে না। এবং তারা অকাট্য ভাষায় তোমাদেরকে তখন লাঞ্ছনা করবে, গালি দিবে, বিভিন্ন রকম কথা বলবে, এমনকি তোমাদের সাথে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করবে। ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, যদিও তোমরা তাদের সাথে ভালোবাসা বা ভালো কিছু করার চেষ্টা করো, কিন্তু দেখবে এরপরও তারা কুফরির দিকে যায়, এরা যেন কাফিরি হয়ে আছে, যেন তারা কুফরি পছন্দ করে। লান তানফাআকুম আরহামুকুম, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের সম্পর্ক, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের রেহেমের সম্পর্ক, তোমাদের সন্তান, স্ত্রী বা তোমাদের আত্মীয়স্বজনকে রক্ষা করার জন্য যে তোমরা কাজ করো, মনে রাখবে লান তানফাআকুম আরহামুকুম, তোমাদের এই রক্তের সম্পর্ক তোমাদের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন যেখানে দাঁড়া করা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই বিচারের দিন দেখবে যখন হাসরের ময়দানে আসবে, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা সবাই তোমার থেকে ছেয়ে পলায় যাবে, কেউ তোমারে রক্ষা করতে আসবে না। সুতরাং আল্লাহ বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের এই সম্পর্ক, তোমাদের এই আত্মীয় স্বজন কিংবা তোমাদের সন্তান সন্ততি কেউ তোমাদের কাজে আসবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সুতরাং তুমি সাবধান, কোনোভাবে তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তুমি আল্লাহর দিন, আল্লাহর হুকুম, আল্লাহর সাথে কাউকে অংশীদার কিংবা আল্লাহর বিধানকে খর্ব করার কখনোই আপ্রাণ চেষ্টা করো না, কখনো চেষ্টা করো না।
ইয়াফসিলু বাইনাকুম, যেদিন কিয়ামতের দিন ফয়সালা হয়ে যাবে, বিচারের মুহূর্তে যেদিন ফয়সালা হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, সেই দিন দেখবে এরা তোমাদের কোনো কাজে আসে না, তোমাদের আত্মীয় স্বজন কিংবা তোমাদের সন্তান সন্ততি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মনে রেখো, তোমরা যা আমল করো না কেন, যা কর্ম করো না কেন, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু, তিনি দ্রষ্টা, তিনি সবকিছু দৃশ্যমান, সবকিছু তার চোখের সামনে। কদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, ও ইমানদারেরা মনে রাখো, এরকম সিচুয়েশনে, এইরকম একটা অবস্থাতে যেখানে তোমাদের আত্মীয় স্বজন কিংবা সন্তান সন্ততি সম্পদ কাফেরদের এলাকাতে, কাফেরদের অধীনস্থে থাকে, মনে রেখো কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ওই সময় মনে রেখো এখানে তোমাদের ইব্রাহিমের যেই নীতি আদর্শ, এখানেই তোমাদের জন্য রয়েছে একটি আদর্শ। তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে তখন তোমাদের উত্তম আদর্শ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সিচুয়েশনে কি করেছে আর কিভাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আল্লাযীনা মাআহু, কিংবা ইব্রাহিমের সাথে যারা ছিল তারা কিভাবে ওই সময় আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার জন্য কি ধরনের কর্ম করেছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সহচর যারা, সাহাবী যারা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী যারা ছিলেন, তারা যখন তার জাতিদেরকে, তার গোষ্ঠীদেরকে বলেছিল, ইন্না বুরাকুম মিনকুম, আমরা কিন্তু তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম। কারণ তোমরা হচ্ছে কুফরিতে আছো, আমরা হচ্ছে ঈমানে আছি। তোমরা হচ্ছে অন্ধকারে আছো, আমরা আছি আলোতে। তোমরা আছি তাগুতের পক্ষে, আমরা হচ্ছে আল্লাহর পক্ষে। আমরা কিন্তু তোমাদের সাথে আর নাই। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী যারা ছিলেন, তারা তার জাতিদেরকে, কাফেরদেরকে ডেকে বললেন, ওই কাফের, তোমরা এবং তোমরা যাদেরকে ইবাদত করো, এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমাদের সাথে আর তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। ছিলে তুমি আমার আত্মীয়, বন্ধু, সহচর, কিংবা আমার সাথী, কিংবা আমার গোষ্ঠীর লোক, কিন্তু আজ থেকে তুমি হচ্ছে জুলুমের ভিতরে আসো, তুমি অন্ধকার জগতে আসো, আর আমি আলোতে রসুলে এসেছি। আমার সাথে আর তোমাদের কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, তোমাদেরকে এবং তোমাদের যাদেরকে তোমরা ইবাদত করো, মাবুদ আছে, এই সবাইকে আমরা অস্বীকার করলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আবাদান, এমনকি চিরস্থায়ীভাবে তোমাদের সাথে আমাদের সম্পর্কটা এরকমভাবে তৈরি হলো, এখন থেকে তোমরা আমাদের শত্রু, তোমাদের সাথে আমাদের বিদ্বেষ, তোমাদের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব নেই। সুতরাং ইমানদারেরা, তোমাদের আদর্শ হচ্ছে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই নীতি আদর্শ। যদি তোমরা এই নীতি আদর্শ মানো, তাহলে মনে রেখো, তাহলেই তোমরা আমার কাছে অবস্থান পাবে। আর যদি এই নীতি আদর্শকে বিচ্যুত হও, তাহলে হচ্ছে ওই আগের আয়াতে বলেছেন ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তাহলে তোমরা আসল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। হাত্তা তুমিনু বিল্লাহ, ও আমার জাতিগোষ্ঠীরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার সাথীরা বললেন, ও আমার জাতিগোষ্ঠীরা, যদি তোমরা আমার সাথে সম্পর্ক রাখতে চাও, আমার সাথে তখনই সম্পর্ক হবে যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি তোমাদের ঈমান তোমরা আল্লাহর প্রতি আনো, ওয়াহদা, শুধুমাত্র এক আল্লাহ হিসাবে যদি আল্লাহকে মানো। ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরান্না লাক, তবে ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা আল্লাহ বলতেছেন, এটা ছিল স্বতন্ত্র, এটা ছিল অন্য বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করতেন। তিনি তখনও হয়তোবা জানতেন না যে তার বাবা যেই কুফরির মধ্যেই ছিল। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য বললেন যে লিআবিহি, তার বাবাকে বললেন, লা আস্তাগফিরান্না লাক, ও পিতা, আমি আপনার জন্য দোয়া করতে থাকবো, আমা
আমলিকু লাকা মিনাল্লাহি শাই। তবে মনে রেখেন, আমার দোয়া কিন্তু কবুল হবে না, না হবে এটা আমি জানি না। কারণ আপনি যদি কুফরিতে থাকেন, আপনার জন্য আমি আল্লাহর কাছে কোনো অবস্থান নিয়ে যেতে পারবো না। সুতরাং যে ব্যক্তি কুফরিতে থাকে তার জন্য যদি 1000 লোক দোয়া করে, কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন ইব্রাহিম পর্যন্ত দোয়া করেছেন এবং বলেও দিয়েছেন যে ও আমার পিতা, তুমি যদি কুফরির মধ্যেই থাকো তাহলে মনে রেখো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো, কিন্তু এই দোয়া যে কবুল হবে বা আমি আল্লাহর কাছে কোনো কিছু বলবো, এই ধরনের অবস্থান কিন্তু আমার নাই। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ, আমরা কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যারা কুফরিতে আছে তাদের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব নেই, তাদের সাথে বিদ্বেষ পোষণ করলাম, তাদের সাথে আমাদের সম্পর্ক ছেদ করলাম, তাদের আত্মীয়তা বন্ধনটা আমরা আলাদা করে দিলাম। এখন আমরা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আল্লাহ আমরা শুধুই আপনার উপর ভরসা করি, আমরা তাওয়াক্কুল করি, আমরা নির্ভর করি শুধু আপনার উপর। ওয়াইলাইকা ওয়াইলাইকা আনা ওয়াইলাইকা আনাবানা, ও আল্লাহ আমরা আপনার মুখাপেক্ষী হলাম, আমরা আপনার অভিমুখী হলাম, আমরা আপনার দিকে আসলাম, আমরা আপনার পথে হাঁটলাম, আমরা আপনার সম্মুখীন হলাম। আপনি আমাদেরকে রাস্তা দেখান, আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাদেরকে কাফেরদের কুফরি এবং প্রতারণা থেকে আমাদেরকে রক্ষা করেন। ওয়াইলাইকাল মাসির, আমরা সাক্ষী দিচ্ছি আমরা কিন্তু আপনার কাছেই ফেরত যাব, আমাদের প্রত্যাবর্তন স্থান শুধু আপনার কাছেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা এভাবে তার জাতিদের সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহর কাছে এসে এইভাবে তাদের স্টেটমেন্ট ব্যক্ত করলেন যে আমাদের রব, আমরা নির্ভর করি শুধুই আপনার উপর, আমরা আপনার অভিমুখী হলাম এবং আপনার কাছে আমাদের প্রত্যাবর্তনের স্থান, এটাই হচ্ছে আমাদের গন্তব্য। রব্বানা, এরপর দোয়া করলেন ও আমাদের রব, লা তাজালনা ফিতনাতান, কখনো আমাদেরকে এমন কোন ফিতনার মধ্যে নিক্ষেপ করবেন না, এমন কোন অবস্থাতে নিক্ষেপ করবেন না, এমন কোন পরীক্ষাতে পালাবেন না, এমন কোন সিচুয়েশনে পালাবেন না, এমন কোন অবস্থান আমাদেরকে দিবেন না লিল্লাযিনা কাফারু, যে কাফেররা আমাদেরকে কবজা করে ফেলে, ওই কাফেরদের কাছে আমরা ধরাশায়ী হয়ে যাই। এটা কিন্তু এরকম হয়, আমরা যারা সত্য নেতাকে নির্বাচন করি না, তার মানে হচ্ছে একজন কাফেরকে, একজন জালেমকে তখন আপনার নেতার বানিয়ে নেন, আপনি কিন্তু ওই নেতার কাছে, ওই জালেমের কাছে ধরাশায়ী হয়ে যান 5 বছরের জন্য হোক আর যত বছরের জন্য হোক। সুতরাং আল্লাহ, আপনি কখনো আমাদেরকে এমন কাফেরদের কাছে ধরাশায়ী করে দেন না যেই ফিতনা আমরা আর নিতে পারবো না। এখন আপনি বলবেন যে না, আমি নেতা নির্বাচনের সময় বিরত থাকবো, তাহলে কিন্তু অটো আপনার উপর একটা জালেম বসে যাবে, ওই জালেম আপনাকে শোষণ করতে থাকবে, আপনি সবসময় ফিতনার মধ্যে থাকবেন। আর জালেম হাসবে, দেখে দেখে বলবে যে দেখো দেখো, এ নাকি ইমানদার, এ নাকি সত্যের পথে আছে, তাহলে সে এত কষ্টে আছে কেন, সে আমার আন্ডারে কেন, সে আমার পদদলিত কেন। সুতরাং আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা দোয়া করতেছিলেন, ও আমাদের রব, লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, এমন কখনো কাফেরদের কাছে আমাদেরকে ধরাশায়ী করে এমন পরীক্ষার সম্মুখীন করবেন না। আগফির লানা রব্বানা, আমাদেরকে ক্ষমা করে দেন ও আমাদের রব, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমরা তো অনেক সময় অবুঝ হয়ে অনেক কাজ করে ফেলি। আল্লাহ, আপনি হচ্ছেন পরাক্রম, আপনার ধরাশয় থেকে কেউ বাঁচতে পারে না, আপনি রক্ষাকর্তা, আপনি নিরাপত্তাদাতা, সুতরাং আপনি আমাদেরকে রক্ষা করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি হচ্ছেন মহাশক্তিধর এবং আপনি হচ্ছেন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা
ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যারা এই আশা পোষণ করো, এই ইচ্ছাচ্ছে, ইয়ারজু, যাদের মনের আশা হচ্ছে এটা, যারা বিশ্বাস করো, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, তাদের জন্য আমি এখন ঘোষণা করলাম, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। ইব্রাহিম তার সহচর, তারা যেভাবে কুপুরীর সাথে বিদ্বেষ পোষণ করেছে, কুপুরীর থেকে নিজেদের সম্পর্ক ছেদ করেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, এটাই হচ্ছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে উসওয়াতুন হাসানা, আদর্শ। এটাই হচ্ছে তোমাদের জন্য নীতি, এটাই হচ্ছে তোমাদের জন্য হুকুম, এটাই হচ্ছে তোমাদের জীবন চলার জন্য একটা দর্শন। তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, প্রত্যাশা করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাফল্য দান করবে, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিবে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সেটাই হচ্ছে তোমাদের উত্তম আদর্শ। অমাইয়া তাওয়াল্লাম, কিন্তু যেই ব্যক্তি এই আদর্শ থেকে বিচ্যুত হবে, যে ব্যক্তি কাফেরদের সাথে সম্পর্ক রাখবে, কাফেরদেরকে খুশি করার জন্য আল্লাহর হুকুমকে খর্ব করবে, যে ব্যক্তি কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুম থেকে বিরত থাকবে, যে ব্যক্তি কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবে, মনে রেখো, যে ব্যক্তি এইভাবে দ্বীন থেকে বিরত থাকবে, যে ব্যক্তি এই আদর্শ থেকে বিচ্যুত হবে, যে ব্যক্তি শত্রুতা পোষণের বিপরীত কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি করবে, আল্লাহ বলেন অমাইয়া তাওয়াল্লাহ, যে ব্যক্তি এভাবে ফিরে আসবে, বিরত থাকবে, ফাইন্নাল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, মনে রেখো সে কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি হচ্ছে আল গনি, আমি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সবাইও যদি আমার ইবাদত করে আমার কোনো লাভ নেই, আমার কোনো লসও নেই। যদি সে নিজেকে বাঁচাতে চায়, যদি যে, তাহলে উত্তম আদর্শ গ্রহণ করবে, আর যদি সে উত্তম আদর্শ থেকে সরে যায়, তাহলে মনে রেখো সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি তো অমুখাপেক্ষী, আমি হচ্ছে হামিদ, আমি প্রশংসিত, আমি হচ্ছে অভাব মুক্ত, কেউ আমার প্রশংসা না করলেও কোনো সমস্যা নাই, বরং যে ব্যক্তি আমার প্রশংসা করবে, যে ব্যক্তি আমার মুখাপেক্ষী হবে, যে ব্যক্তি আমার পক্ষ থেকে ঘোষণাকৃত ওই নীতি আদর্শ, উত্তম আদর্শকে গ্রহণ করবে, সে ব্যক্তি কিন্তু নিজের পথকে বাছাই করে নিল, সে কিন্তু নিজেকে রক্ষা করলো, সে কিন্তু নিজের রাস্তাকে সহজ করে নিল। আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, আল্লাহু কাদির, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসাল্লাহ, একটি আশার বিষয় হচ্ছে এরকম, যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, হয়তো আল্লাহ তাদেরকে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন অচিরেই। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে হে ঈমানদারেরা, তোমাদের একটা আশঙ্কা হচ্ছে, যদি আমরা মক্কায় মুসলমানদের দল প্রেরণ করি, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হই, তাহলে হয়তো তোমাদের সেখানকার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা তোমাদের সম্পদগুলো বিনষ্ট হতে পারে। তবে তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, আসাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা আশার বিষয় হচ্ছে যে আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, তোমাদের এবং তাদের মধ্যে, যাদের মধ্যে এখন শত্রুতা, যারা এখন কুপুরিতে আছে, যারা এখন তোমাদের বিরুদ্ধাচরণ করতেছে, অচিরেই এমন একটা অবস্থা হবে যে এদের মধ্যে আর তোমাদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হবে। তার মানে অচিরেই মক্কা তোমাদের অধীনস্থ আসবে, আর এদের সাথে তখন ওরা তোমাদের সাথে বন্ধুত্ব তৈরি করবে, বা এরা দ্বীনের মধ্যে আসবে, তখন তোমাদের মধ্যে এই বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আল্লাহু কাদির, মনে রেখো, তোমাদের কাছে এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু আমি হচ্ছে সেই আল্লাহ, আমি এটা সক্ষম, আমি হচ্ছে এটাকেই করবই করব, এটা হচ্ছে আমার অধীনস্থ।
আল্লাহ গফুরুর রহিম। যারা ইতিপূর্বে ভুল করেছ, যারা জীবনের রাস্তা থেকে অনেক সময় ভুল ভ্রান্তির কারণে আল্লাহর হুকুমের বিপরীত কাজ করেছ, না জেনে করেছে, যারা ওই কুফুরিকে তখন বুঝে নাই, কিন্তু ওই কাফেরদেরকে খুশি করার জন্য এরকম কোনো কাজ করে ফেলেছে যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, বা আল্লাহর দিনকে খর্ব করা হয়েছে, বা আল্লাহর হুকুমের বিপরীত হয়ে গেছে, মনে রেখো এখনো যদি তোমরা ঠিক হয়ে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কিন্তু তোমার জন্য ক্ষমাশীল, আল্লাহ কিন্তু দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের জীবনের সকল ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত করে দিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন।